সয়া বিরিয়ানি করার জন্য এখানে নিয়েছি আমি বাসমতি চাল। চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। এদিকে নিয়েছি সয়াবিনটাকে আমি আগে ভালো করে সিদ্ধ করে জলটাকে ভালো করে নিংড়ে নিয়েছি। দিয়ে দিলাম টক দই, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব আদা, রসুন আর লঙ্কা বাটা। এবার আমি এটাকে ভালো করে মেখে 10 মিনিট মতন রেখে দেব। এদিকে ভাত করার জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি জলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, সাজিরে, সামরিচ, বড় এলাচ। জলটা যখন ফুটে যাবে আমি দিয়ে দিলাম চালটা থেকে দেখুন ভাত হয়ে এসছে। এবার আমি জল ঝরিয়ে নেব। এদিকে একটা কড়াইতে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে আমি দিয়ে দিলাম মেখে রাখা সয়াবিনটাকে। এবার সয়াবিনটা দিয়ে দিলাম একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মাঝখানে দিয়ে দিলাম নুনটা দিয়ে আমি ভালো করে এবার সয়াবিনটাকে কষিয়ে নেব। কিছুটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার কষানো সয়াবিনের মধ্যে আমি দিয়ে দেবো যে সেদ্ধ করে রেখেছিলাম ভাতটা জল ঝরিয়ে, সেই ভাতটা। এবার ভাতটা দেওয়া হয়ে গেলে ওপরে দিয়ে দিলাম বেরেস্তা দেওয়া হয়ে গেলে ওপরে কিছুটা ছড়িয়ে দেবো আমি ধনেপাতা কুচি দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো একটু ঘিটা দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুধের মধ্যে আছে কেওড়া জল, মিঠা আতর আর গোলাপ জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে প্রায় 15 মিনিট লো টু মিডিয়াম আঁচে আমি হতে দেবো। 15 মিনিট পর দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার আমি আপনাদের একটু নেড়ে দেখাচ্ছি কতটা ঝরঝরে সুন্দর হয়েছে। এটা আপনারা বাড়িতে করে দেখুন, খেতে দুর্দান্ত লাগে।